আজকে আমরা চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিও হচ্ছে ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ সাজেশন 2024 পলিটিক্যাল সায়েন্স 6 সেমিস্টার পেপার কোড ডিএসসি 2A, অর্থাৎ যারা হচ্ছে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের 6 সেমিস্টারে জেনারেল অর্থাৎ পাস কোর্সে পলিটিক্যাল সায়েন্স আছে বা পলিটিক্যাল সায়েন্স বিষয়টি নিয়েছো, তাদের জন্য আজকে এই ভিডিওটি তৈরি করা হয়েছে। তোমরা প্রত্যেককে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ঠিক আছে? ভালো লাগবে। আর এই ভিডিওর মাধ্যমে আমরা তোমাদের কিছু সাজেশন দেওয়ার চেষ্টা করেছি। তোমরা এই সাজেশন থেকেই উত্তরগুলো ভালো করে পড়ে নেবে, কারণ এখান থেকেই তোমাদের 100% প্রশ্ন কমন থাকবে, ঠিক আছে? তোমরা জানো তোমাদের যে পল সায়েন্স বিষয়টি আছে সেই বিষয়টির নাম হচ্ছে ডেভেলপমেন্ট প্রসেস অ্যান্ড সোশ্যাল মুভমেন্ট ইন কন্টেম্পোরারি, ঠিক আছে? তো তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন আছো বা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, প্রত্যেককে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করো, যাতে আমাদের আরও নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাও, ঠিক আছে? তো ভিডিওটি দীর্ঘায়িত না করে শুরু করি। আমরা জানি বা তোমরা প্রত্যেকেই জানো যে তোমাদের দুটো প্যাটার্নের প্রশ্নপত্র তৈরি করা হয় পল সায়েন্স যে পেপারটি আছে সেই পেপারে, ঠিক আছে? একটা হচ্ছে 12 বা 12 মার্কসের প্রশ্নপত্র, আর একটা হচ্ছে 4 মার্কসের বা 4 নম্বরের প্রশ্ন থাকে, ঠিক আছে? এই দুটো প্যাটার্নে যে জায়গায় 12 নম্বরের প্রশ্ন থাকে সেই জায়গায় তোমাদের হচ্ছে দুটো প্রশ্ন উত্তর করতে হয়, থাকে হচ্ছে 5 থেকে 6খানা প্রশ্ন, আর সেম হচ্ছে তোমাদের 4 মার্কসের প্রশ্নেরও সেম মানে প্রশ্ন সংখ্যা থাকে, ঠিক আছে? তোমরা এই ভিডিওর মাধ্যমেই প্রশ্নগুলো জানতে পারবে, কোন কোন প্রশ্নগুলো পরীক্ষায় আসতে পারে। এগুলো তোমরা ভালো করে পড়বে। আমি প্রশ্নগুলো হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত বলছি। 1 নম্বর হচ্ছে ভারতের উন্নয়ন কৌশল গঠনে পরিকল্পনা কমিশনের ভূমিকা সমালোচনামূলকভাবে পরীক্ষা করো। 2, ভারতে গৃহীত উদারীকরণ নীতি এবং অসংগঠিত ক্ষেত্রে এর প্রভাব আলোচনা করো, ঠিক আছে? এরপরে চলে যাব হচ্ছে 3 নম্বর প্রশ্নে। 3 নম্বর প্রশ্নে কি আছে? কৃষি উন্নয়ন কৌশল এবং সামাজিক কাঠামোর উপর এর প্রভাবগুলি আলোচনা করো। পরের প্রশ্ন 4 নম্বর, 1990-এর দশক থেকে কৃষি সংকট এবং কৃষকদের উপর যে প্রভাব পড়েছিল তা আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, সবুজ বিপ্লব বলতে তুমি কি বোঝো? ভারতের গ্রামীণ অর্থনীতিতে এর প্রভাব আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, সমসাময়িক ভারতে দলিত আন্দোলনের প্রধান সমস্যাগুলি আলোচনা করো, ঠিক আছে? তো ভিডিওটি বা 4 মার্কসের প্রশ্নগুলো আলোচনা করার আগে আমি কিছু আরও বলি যে তোমরা এই প্রশ্নগুলোই ভালো করে পড়ে যাবে এবং এই প্রশ্নগুলো তোমরা এখন থেকেই পড়াশোনা শুরু করে দাও, কারণ তোমাদের পরীক্ষার বেশি দিন সময় নেই। যেহেতু তোমাদের জুন মাসের 25 তারিখ থেকেই সম্ভাব্য একটা পরীক্ষার ডেট দেওয়া হয়ে গেছে, আর যেহেতু তোমাদের ফর্ম ফিল আপ চলছে, তো তোমরা ধরে নাও যে 25 তারিখ থেকেই তোমাদের পরীক্ষা শুরু হবে এবং অল্প কয়েকদিনের মধ্যেই তোমাদের পরীক্ষার যে সূচিপত্র বা শিডিউল আছে সেটা বের হয়ে যাবে, ঠিক আছে? বিভাগ খয়ে তোমাদের দুটো প্রশ্নের উত্তর করতে হয়। ক নাম্বার হচ্ছে ভারতের
মিশ্র অর্থনীতি। খ নাম্বার হচ্ছে মাওবাদী চ্যালেঞ্জ। গ নাম্বার হচ্ছে ভারতীয় অর্থনীতিতে বেসরকারীকরণ। ঘ নাম্বার হচ্ছে ভারতের ভূমি সংস্কার। নম্বর হচ্ছে নাগরিক অধিকার আন্দোলন। চ নাম্বার হচ্ছে ভারতের নারী আন্দোলন। ঠিক আছে, এইগুলো প্রশ্ন তোমরা প্রত্যেকে ভালো করে বা সুন্দর করে প্রিপারেশন নিয়ে পরীক্ষা হলে চলে যাবে, এখান থেকে কমন পাবে। ভিডিওটি যদি ভালো লাগে প্রত্যেককেই লাইক করবে এবং শেয়ার করবে। ধন্যবাদ, আজকে এই পর্যন্ত।